চীনের একটি বড় শহরের নাম হচ্ছে সাংহাই। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান চায়না আওয়ারে। আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি আফরিন মিম। এছাড়াও আছে চীনা শিক্ষক থাংলিং। চীনা শিক্ষকের কাছ থেকে শিখে নেব চীনা ভাষায় কথা বলা ও মনের ভাব প্রকাশ করার নানা কৌশল। সেই সঙ্গে কুইজের মাধ্যমে থাকছে শিক্ষার্থীদের নিজের দক্ষতা যাচাইয়ের সুযোগ। দর্শক, আজকে আমরা এসেছি ঢাকার সন্নিকটে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে, যেখানে এক ঝাঁক শিক্ষার্থী অপেক্ষা করছে ক্লাসরুমে। আমরাও চলে যাব ক্লাসরুমে। তার আগে জেনে নেই অত্র প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর তার প্রতিষ্ঠান সম্পর্কে কী তথ্য দেন। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ 2003 সালে বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন ক্রমে এর শিক্ষা কার্যক্রম শুরু করে। 2011 সালে এর মালিকানা এই ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসাবে ইউএস বাংলা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়। তখন থেকে ইউএস বাংলা কর্তৃপক্ষ এই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে এর চেয়ারপারসন জনাব আবদুল্লাহ আল মামুন এই ইউনিভার্সিটিকে প্যাট্রোনাইজ করে যাচ্ছেন। ওনার প্যাট্রোনাইজেশনে গ্রিন ইউনিভার্সিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন ব্রিজের কাছে প্রায় 6 একর জায়গার উপরে ভিত্তি করে এই গ্রিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় এবং 2024 সালে আমি যখন এর ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করি তখন এটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ অর্জন করে। আমরা প্রায় 11,000 ছাত্রকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি প্রদান করি গ্রিন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রী বিদেশে ইউএসএ, জার্মানি এবং অস্ট্রেলিয়া ভালো ভালো ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন কোম্পানি এবং দেশের সরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করে যাচ্ছে। বড় বড় দুটি একাডেমিক বিল্ডিং আছে, যেগুলিকে বিল্ডিং এ বলে, 6 তলা একটা বিল্ডিং, যে বিল্ডিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং কিছু একাডেমিক কর্মকাণ্ড করে থাকি। আরেকটা 12 তলা বিল্ডিংয়ের এই পর্যন্ত আমরা 2য় তলা পর্যন্ত সম্পন্ন করেছি, যেটাকে বি বিল্ডিং বলি। এছাড়া দৃষ্টিনন্দন 9টি বিল্ডিং আছে, যেগুলো DEFG বিভিন্ন বিল্ডিং নামে পরিচিত। এই বিল্ডিংগুলোতে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, গ্রিন ইউনিভার্সিটি বর্তমানে 4টি ফ্যাকাল্টির অধীনে 10টি ডিপার্টমেন্ট কাজ করে। তার ভিতরে 5টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ট্রিপলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, AI ডেটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই 5টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের অধীনে ইংলিশ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি এবং ডিপার্টমেন্ট অফ মিডিয়া অ্যান্ড জার্নালিজম। এছাড়া বিজনেস ফ্যাকাল্টি আছে, বিজনেস ফ্যাকাল্টিতে আমরা BBA ডিগ্রি প্রদান করি। এছাড়া ল ফ্যাকাল্টি আছে, ল ফ্যাকাল্টিতে আমরা LLB এবং LLM ডিগ্রি প্রদান করি। এই ইউনিভার্সিটিতে একটা বিশাল গ্রিন ইউনিভার্সিটি, নামে যেমন গ্রিন, এর কাজও তেমনি গ্রিন। এখানে বিশাল একটি খেলার মাঠ আছে, যে মাঠে আমরা সাধারণত ফুটবল এবং ক্রিকেট আয়োজন করে থাকি। ছাত্রছাত্রীর সংখ্যা 5,000। এই ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় 170 জনের অধিক ফ্যাকাল্টি এই 10টি ডিপার্টমেন্টের অধীনে কাজ করে। RTV কর্তৃপক্ষ অ্যাজ ওয়েল এস চাইনা মিডিয়া কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আসার জন্য। সত্যি অনেক তথ্যমূলক কথা বলেছেন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার। চলে এলাম ক্লাসে, যেখানে অপেক্ষা করছেন এক ঝাঁক শিক্ষার্থী। এছাড়াও আছে আমাদের চীনা শিক্ষক থাংলিং। আপনাকে স্বাগত। Hello everyone, nice to meet you. আপনারা সবাই কেমন আছেন? আমরা আমাদের আজকের ক্লাসের শুরুতেই দেখব চীনার সংস্কৃতির উপরে ছোট্ট একটি ভিডিও। আপনারা কি সবাই দেখতে আগ্রহী? চলুন তাহলে দেখে নেই। তাংলং মানে লণ্ঠন, চীনের ঐতিহ্যবাহী আলোকসজ্জার উপকরণ। চীনে লণ্ঠন হল আনন্দের প্রতীক। ঐতিহ্যবাহী লণ্ঠনের বাইরের আবরণ শুয়েনঝি নামে এক ধরনের বিশেষ কাগজ। ভেতরে জ্বালানো হয় মোমবাতি। মোমবাতির আলো শুয়েনঝি দিয়ে বাইরে বিচ্ছুরিত হয়। লণ্ঠন বিভিন্ন আকারের হয়।
চীনারা নানাভাবে লণ্ঠন সাজাতে পছন্দ করে। এর ওপর আঁকা হয় সুন্দর ও মাঙ্গলিক ছবি। নববর্ষের সময় কয়েকটি লণ্ঠন জ্বালিয়ে সুখী জীবন প্রত্যাশা করা হয়। লণ্ঠন উৎসবের সময় পরিবারের সবাই মিলে লণ্ঠন প্রদর্শনী উপভোগ করে। এখনও বিভিন্ন বড় উদযাপনী অনুষ্ঠানে লণ্ঠন ব্যবহার করা হয়। উৎসবের রাতে লণ্ঠন ঝলমল করে। নানা ধরনের লণ্ঠনের মাধ্যমে আনন্দ ও সুখী জীবনের প্রত্যাশা যেন হাজার হাজার পরিবারে ছড়িয়ে পড়ে। আমরা কি বুঝতে পেরেছি আমাদের ভিডিওটা কি সম্পর্কে ছিল? আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা খুব লণ্ঠন জ্বালানোর একটা প্রচলন আছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি, আর চীনা বিভিন্ন রেস্টুরেন্টে তো আমরা দেখতেই পাই, কারণ এটা হচ্ছে চীনের একটি ঐতিহ্য বা তাদের কালচারের একটি অংশ। এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত বলবেন আমাদের চীনা শিক্ষক। This video is about Chinese lantern. And in Chinese, the lantern plays a very important role in Chinese culture. And in this video, we see many, all kinds of lanterns, right? And most lanterns are red. Do you know red in Chinese culture? It means happiness and good fortune, right? So lanterns are usually used in the festivals, especially during the Chinese New Year and Lantern Festival. Guess what? Next Tuesday is the Chinese Lantern Festival. Yeah, in ancient China, Lantern Festival, this is a special day for the young people to get out to meet each other and fall in love. It's very interesting and very romantic, right? তারা লণ্ঠন জ্বালানোর মাধ্যমে তারা আসলে বার্তা দেয় যে তাদের জীবনে যাতে একটা শুভ বার্তা বা শুভ কামনা, তারা নিজেরাও এই লণ্ঠন জ্বালানোর মাধ্যমে সেটার বার্তা পৌঁছে দেয় সবার কাছে। চীনের এই যে লণ্ঠন জ্বালানোর উৎসব বা এই যে এক ধরনের ট্রেডিশন, সেটা কিন্তু এখন আর শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা কিন্তু এই যে চীনে এখন চলছে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব বা চীনের এই নববর্ষ উৎসবটা এখন বিশ্বের বিভিন্ন দেশেই সেটা উদযাপিত হয় বা পালিত হয়, আর সেখানেও কিন্তু আমরা দেখি এই লণ্ঠন জ্বালানোর একটি প্রচলন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে, যেখানে আমরা চীনা সংস্কৃতি বা চীনা ভাষা সম্পর্কে নতুন কিছু জানতে পারবো। Before we start our topic today, I have a question to ask you. Do you know what Chinese festival was last Tuesday, 17th February? Do you know? No? Okay, it's a Chinese New Year. We say 中国新年. Okay, can you read after me? 中国新年. This is our most important festival in China, and it follows lunisolar calendar. It combines the lunar calendar and the solar calendar. So the date is different every year. And it's always in the spring festival, in the spring season. So it can also call it 春节. 春节。春节. Yes, 春节 is Chinese New Year. Yeah, because it always in the spring season. Okay, and do you know how Chinese people celebrate this festival? আজকে আমরা চীনা ভাষার এই পর্বে কিন্তু শিখছি চীনের বসন্ত উৎসব বা নববর্ষ সম্পর্কে। আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন উৎসব আছে, তার মধ্যে কিন্তু আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য কিন্তু এই হচ্ছে সামনে ঈদ আছে, এটা আমাদের অনেক বড় উৎসব, বা আমাদের দুইটি ঈদ। আর যারা অন্য ধর্মের আছে তাদেরও ধর্মীয় বিভিন্ন উৎসব আছে, তারা সেগুলি পালন করে থাকে। বাট চীনে যারা বাস করে বা চীনা নাগরিকদের সব থেকে বড় উৎসব হচ্ছে তাদের বসন্ত উৎসব বা
চীনা নববর্ষ, যেটি ছিল গত 17 ফেব্রুয়ারি। তারা এই দিনটিকে উদযাপন করেছে। তাদের এই দিনটি হচ্ছে তাদের চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত উৎসব। এটা বসন্তকালেই মূলত আসে, আর প্রতি বছর একই ডেটে হয় না। আমাদের বাংলাদেশে যেরকম ঈদটাও বিভিন্ন চাঁদের উপর নির্ভর করে বিভিন্ন সময় পরে, তাদেরও এই চীনা নববর্ষ বা বসন্ত উৎসব বিভিন্ন সময় বিভিন্ন তারিখের মধ্যে উদযাপিত হয়। The action of the Spring Festival is 贴春联, this activity. 春联 is the couplets. Before the day, that means on the New Year's Eve, this is also an important day. And the people clean their houses and put the couplets on their doors. And this action, we call it 贴春联. Read after me. 贴春联. 贴春联. Yes, 贴 means to paste, to put it on. And 春联 is couplets. So, because of Chinese people, we believe that 春联 can bring the good fortune. It's the good wishes, right? And let's move. We mentioned that the New Year's Eve is very important day, right? Because of that day, people return their home and they take the dinner together. Whatever they are, whatever where they are. Okay, so this is a very, very important day for Chinese people. We call it 除夕. Yes, 除夕. Very good. You are so talented. Okay, 除夕 is the New Year's Eve, and in 除夕 we have a big meal. We take dinner with our families, and this big meal we call it 年夜饭. 年夜饭. Very good. Okay, 年夜饭 is about the family reunion. So it's very meaningful for Chinese people. চীনা নববর্ষের আগের রাতে কি করে? আমাদের বাংলাদেশে খুব বেশি সেই ট্রেডিশন নাই, বাট আমরা বলি যে চাঁদ রাতে আমরা ঘুরে বেড়াই, তাই না? কিন্তু সব সময় বা সবাই এই ট্রেডিশনটা মেনটেন করি না, বা আমাদের এখানে খুব বেশি দেখা যায় না। কিন্তু চীনে বসন্ত উৎসবের আগের দিন বা চীনা নববর্ষের আগের দিন তারা বিভিন্ন থাকে না যে কাজের কারণে অনেকে দেশের বাইরে থাকে বা নিজের প্রভিন্সের বাইরে অন্য একটা শহরে থাকে, অন্য একটা দেশে থাকে, তারা সবাই এই নববর্ষকে কেন্দ্র করে, এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে তারা সবাই বাসায় মানে নিজের বাড়িতে চলে আসে। আর তাদের কাছে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই আগের রাতে পরিবারের সবাই বসে একসাথে খাওয়া। এই ডিনারটাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয়, আর তাদের কাছে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে আমরা ফ্যামিলিকে এই একটা দিন আমরা ফ্যামিলির সাথে দিব, আর এই ফ্যামিলির সাথে আমরা একই সাথে খাওয়া দাওয়া কিংবা নিজেদের মধ্যে এক ধরনের উৎসব উদযাপন করার একটা ট্রেডিশন আমরা চীনে দেখতে পাই। Okay, the next part is the children's favorite part. It's Hongbao. Hongbao is the red envelopes, right? And do you know why the children are very excited for that? Do you know why? What's inside? Yes, the money, the lucky money. Okay, on the New Year's Eve, we also say it 压岁钱. We put 压岁钱 inside the red envelopes. Okay. 压岁钱. Okay, here is the tone. 压岁钱. Yes, 压岁钱 is the lucky money. We wish the children safety, health, and happiness and good fortune. Not only the children are excited, and people are excited for that. 压岁钱. আমাদের কিন্তু ঈদে একটা ট্রেডিশন আছে, সালামি দেওয়া আছে না? আমাদের বাসার যারা বড়রা তারা ছোটদেরকে সালামি দেয়। ঠিক সেই রকমই একটি ট্রেডিশন হচ্ছে চায়নাতে, তারা এটাকে বলা হয় হং পাও। তারা হচ্ছে একটি লাল খামের মধ্যে টাকা বা কয়েন তাদের ছোটদেরকে দেয়। এখন আসলে যখন দেখা যায় যে পরিবারের ছোট সদস্যরা বড় হয়ে যায়, আয় করা শুরু করে, তখন কিন্তু তারা তাদের পরিবারের বাবা মাকে কিংবা যারা বৃদ্ধ বয়স্ক তাদেরকেও দেয়। সেই ট্রেডিশন এখন চীনেও আছে। হংপাও শুধু ছোটরাই পায় না, তারা বড়দেরকেও দিয়ে থাকে। We know during the Spring Festival, or we say 春节,
we visit others, right? We visit our relatives and our friends, and we call it 拜年. 拜年. You are very good at the Chinese pronunciation. In Chinese, Happy New Year is 新年快乐. 新年快乐. Okay, we also say 恭喜发财. Okay, now let me ask you, when we meet each other and what we say? Hello. Oh, no. I mean, during the Spring Festival, if you are in China now, and what you can say? 新年快乐, right. And we can also say 恭喜发财. Read after me. 恭喜发财. Very good. Okay, now we learn something about Chinese New Year, right? And let me ask you some questions from today's topic. Okay, the first one. What will the children get during the Spring Festival? Okay. You know Chinese. Yeah, please. 红包 Perfect answer. Okay, thank you. Next one. What is the New Year's Eve called in Chinese? Okay, please. 除夕 Yes, very good. You know the answer. Thank you. This is our topic about Chinese New Year, and I hope you can enjoy today's class. Thank you. 谢谢. আজকে আমাদের চীনা ভাষা শেখার আজকের ক্লাসে আমরা কি সম্পর্কে শিখতে পেরেছি? চাইনিজ কালচার চাইনিজ নিউ ইয়ার বা স্প্রিং ফেস্টিভ্যাল, এটা তাদের সবথেকে বড় উৎসব। সেই উৎসব শুধু এখন চীনে উদযাপিত হয় না, সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় উদযাপিত হয়, বাংলাদেশেও উদযাপিত হয়। তো আমরা আজকে চীনা বসন্ত উৎসব আর চীনের নববর্ষ, মানে দুটি একই জিনিস, সেই সম্পর্কে আমরা সবাই ধারণা পেয়েছি, তাই না? ইয়েস ম্যাম। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্টে, যেখানে আছে কুইজ সেগমেন্ট। আপনারা কি সবাই অংশগ্রহণ করার জন্য আগ্রহী? ইয়েস। প্রশ্ন করার পর যে সবার আগে হাত তুলবে আমরা তাকে বলার সুযোগ দিব। কোনো কারণে ভুল উত্তর হয় সেক্ষেত্রে আমরা আরেকজনকে সুযোগ দিব। আমরা প্রথম একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমরা সবাই চীন সম্পর্কে কম বেশি জানি, চীন আমাদের প্রতিবেশী দেশ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বলতে হবে চীনের দুইটি আবিষ্কারের নাম। চীনের দুটি আবিষ্কার হচ্ছে একটি পেপার, অপরটি হলো কম্পাস। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিবেন আমাদের চীনা শিক্ষক লাওশি। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। বলতে হবে চীনের একটি বড় শহরের নাম। চীনের একটি বড় শহরের নাম হচ্ছে সাংহাই। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, আজকের ক্লাসে আমরা শিখেছি চীনের একটি ফেস্টিভ্যালের নাম। বলতে হবে চীনা ভাষায় এই ফেস্টিভ্যালের নাম কি? চুনজি। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 2003 সালে প্রতিষ্ঠিত হয়। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। বাংলাদেশ ও চীনের সম্পর্ক তো দীর্ঘদিনের। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ও চীনের মধ্যে বলতে হবে একটি সহযোগিতা প্রকল্পের নাম। চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক প্রকল্পগুলোর একটি হচ্ছে পদ্মা ব্রিজ রেল সেতু। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। বিজয়ীদের অনেক ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আমাদের চীনা শিক্ষক লাওশিকে। Thank you. দর্শক, এই ছিল চায়না আওয়ারের এবারের আয়োজন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় চীন।